পরীক্ষাটা শেষ হলো, বাঁচা গেল, তাই না ফেলু? রেজাল্ট না দেখলে কি করে বুঝবো মরলাম না বাঁচলাম? এই সবাই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। সিট ডাউন, সিট ডাউন। গুড মর্নিংটা শুধু আমার জন্য, তোদের জন্য আজ ব্যাড মর্নিং। একটু মন দিয়ে পড়াশোনা কর তোরা। ইচ্ছে করছে তোদের মুরগি বানিয়ে পুরো স্কুলটাতে ভন ভন করে ঘোরাই। তোরা আমার নাক কান কেটে ফেলেছিস একদম। সি সি সি। কি হলো স্যার, আপনাকে আজ খুব রাগি রাগি লাগছে? তোদের পরীক্ষার খাতা দেখে রাগে আমার একদম হৃৎপিণ্ড কম্পিটিশন শুরু হয়ে গেছে। স্যার এই তো দুদিন আগে পরীক্ষা দিলাম, এরই মধ্যে আমাদের খাতা দেখা হয়ে গেছে। কেন, খাতা দেখতে কি আমার এক যুগ লাগবে? হাবলু তুই এখানে আয়, তোর খাতা নিয়ে যা। আর শোন, এখানেই তোরা খাতা দেখবি। যদি কোনো অসুবিধা দেখিস, যেমন আমি নম্বর দিইনি বা যোগে ভুল আছে, এমন দেখলে এখানেই আমাকে বলবি। দিন স্যার। হাবলু সবার থেকে বেশি নম্বর পেয়েছে। হাবলুর জন্য সবাই একটা জোরে হাততালি দে একবার। ভেরি গুড হাবলু, যা জায়গায় গিয়ে বস। কনগ্রাচুলেশন হাবলু ব্রাদার। কিপ ইট আপ হাবলু ব্রাদার। আজ ক্যান্টিনে সিঙ্গারা খাওয়াইন দিস। একটা কথা সবাই মন দিয়ে শোন, তোদের খাতা আজ বাড়ি নিয়ে গিয়ে তোদের বাবা মা ও দুজন পাড়া প্রতিবেশী সাইন করিয়ে আমাকে কালকে জমা দিয়ে যাবি। ওকে স্যার। স্যার একটু বাইরে যাব, আমার মাথাটা যেন কেমন টনটন করছে। এই যে আমি এখন খাতা দিচ্ছি, আর ওদের মাথা টনটন, গা ঝনঝন, পা ঝিনঝিন, পেট খারাপ, পায়খানা, প্রস্রাব এইগুলো শুরু হবে এখন। বস, জায়গায় বস। হে উপরওয়ালা, হে প্রভু, শুধু 5 নম্বরটা পাইয়ে দাও আমাকে। হেল্প মি গড, হেল্প মি। ফেলু তুই চলে আয়। ফেলু রে, তুই আমার খাতাটাও নিয়ে আসিস প্লিজ বন্ধু। কেন রে ফেলু, তোর খাতা আনতে যাবে কেন? তুই কি তোর পায়ে মেহেন্দি লাগিয়ে এসেছিস? ঘেটু তুই চুপচাপ থাক বলছি। আমার মেজাজটা আর গরম করিস না, না হলে তোর কান ছিঁড়ে তোর হাতে ধরিয়ে দেবো। দিন স্যার, আর কালুরটাও দিয়ে দিন। এই নে কালুরটাও নিয়ে যা। এই নে কালু তোর খাতা। ওয়াও, 90 নম্বর পেয়েছি। 100-র মধ্যে 90 নম্বর পেয়েছি। মজা এসে গেল, একদম মজা এসে গেল। হে প্রভু, হে গড, তুমি আমার কথা শুনেছ, আমার কথা শুনেছ তুমি, তুমি ধন্য তুমি। আজই আমি বাড়িতে গিয়ে পার্টি দেব। কালু রে, এত লাপালাপি না করে খাতাটা সোজা করে ধর। খাতাটা তুই উল্টো করে ধরেছিস। এটা কি হলো? 06, মাত্র 6 নম্বর পেলাম। হে প্রভু, মাত্র 6 নম্বর পেলাম আমি, তার মানে এবারও ফেল করলাম। নে এবার বাড়ি গিয়ে পার্টি কর আরো বেশি করে। এটা কি হইল? 29 নম্বর পেলাম, মাত্র 1 নম্বরের জন্য ফেল। 1 নম্বর তো আমি নিয়েই ছাড়বো, এবার আমি পাস করবই করব। স্যার মাত্র 1 নম্বরের জন্য ফেল। কেন, কোথাও কি কোনো রুলস আছে যে 5 নম্বরের থেকে 1 নম্বর কম পেলে তাকে ফেল করানো যাবে না? পাস মার্কস হলো 30, 30-এর থেকে 1 নম্বর কম পেলেও ফেল, আর 10 নম্বর কম পেলেও ফেল। ফেল তো ফেল। খাতাটা আরেকবার চেক করুন স্যার, দেখুন 1 নম্বর বাড়বেই বাড়বে, একদম গ্যারান্টি। আপনার দিব্যি। তুই তোর নিজের দিব্যি দে না, তুই কথায় কথায় আমার দিব্যি দিস কেন? বেশ, তুই সবার শেষে খাতা নিয়ে আসবি, তোর খাতা একবার দেখবো। তুই এখন চুপচাপ বস। লেবু তুই চলে আয়। এসে গেছি স্যার। কিরে লেবু, তোর খাতা একদম ফাঁকা কেন রে? কিছুই তো লিখিসনি কেন রে? কি হলো রে, কাঁদছিস কেন তুই? স্যার আমি খুব গরিব বটে স্যার। সকাল 4টের সময় ঘুম থেকে উঠে নিউজ পেপার দিতে যাই, তারপর 6টার সময় ঘরে ঘরে দুধের প্যাকেট দিতে যাই, তারপর 8টার সময় ঘরে ঘরে চা দিতে যাই, তারপর 9টার সময় স্কুলে আসি, স্কুল থেকে বাড়ি গিয়ে 4টের সময় আবার চা দিতে যাই, তারপর সন্ধ্যাবেলা আবার ঘরে ঘরে পকোড়া আর মুড়ি দিতে যাই। স্যার আমার ছোট ছোট 4টে ভাই আর 5টা বোন আছে স্যার। আমি খুব গরিব মানুষ স্যার, প্লিজ স্যার পাস করাইন দেন স্যার। তুই গরিবের নাটক বন্ধ কর আমার সামনে। আমি তোর সম্পর্কে সব জানি। তুই আগে এটা বল যে তুই খাতাতে কিছু লিখিসনি কেন? তোর খাতা একদম খালি কেন? তুই পরীক্ষার সময় 3 ঘন্টা তাহলে কি করেছিস?
স্যার পরীক্ষার সময় আমি ক্লাসে বসে আমাদের ক্লাসরুমের ছাদটা দেখছিলাম, তারপরে সিলিং ফ্যানগুলা দেখছিলাম, তারপর ক্লাসরুমের লাইটগুলা দেখছিলাম, তারপর স্যার ব্ল্যাকবোর্ডটা দেখছিলাম, তারপর স্যার যারা খাতায় মন লাগাইয়ে লিখছিল তাদের মুখগুলা দেখছিলাম, তারপর কে কে টুকলি করছিল সেগুলা দেখছিলাম, তারপর 5 বার জল খেতে গেছিলাম, 4 বার ল্যাট্রিন করতে গেছিলাম। এই করতে করতে 3 ঘন্টা কি করে পেরেন গেল বুঝতেই পারিনি স্যার। তুই এই সব করতেই স্কুলে আসিস তাই তো? কাল তোর বাবাকে স্কুলে আসতে বলবি, সঙ্গে 2 জন আত্মীয়কে নিয়ে। যা ভাগ এখান থেকে। লেবু, তুই কাঁদা বন্ধ কর, না হলে কিন্তু তোকে আমি এখনই ল্যাট্রিনে পাঠিয়ে দেবো। স্যার কোশ্চেন কিন্তু খুব হার্ড ছিল, কিছু কিছু কোশ্চেন তো বাইরে থেকে এসেছিল স্যার। বাইরে থেকে কোশ্চেন এসেছিল তার মানে জাপান থেকে কোশ্চেন এসেছিল কি? তোরা সারা বছর বই খুলবি না আর পরীক্ষার সময় বলবি বাইরে থেকে কোশ্চেন এসছে। স্যার আমাদের মনে হয় আপনি শুধু আমাদের ফেল করাতে চান, তাই হার্ড হার্ড কোশ্চেন দেন। তোরা শুধু বাহানা বানাতে জানিস, একটুও বই পড়বি না, আর ফেল করলেই শুধু অজুহাত দিবি। প্রশ্ন একদম সহজই ছিল। স্যার ওরা সারা বছর বই পড়ে না, তাই ওরা লিখতে পারে না, প্রশ্ন একদম সহজই ছিল। হাবলু তুই চুপচাপ থাক, না হলে ছুটির সময় তোকে দেখে নেব কিন্তু। কি বললি রে ঘেটু? তুই জলদি আয় আমার সামনে। বলুন স্যার। তুই কি টিচারদের খুব বোকা মনে করিস? কখনোই না স্যার। এমন কথা বলছেন কেন স্যার? এমন কথা শোনাও আমার পাপ স্যার। তুই এটা কি লিখেছিস খাতায়? তুই কি ভাবছিস তুই যা লিখবি তাতেই তুই নম্বর পেয়ে যাবি? কোশ্চেন ছিল 15 নম্বরের, রাইট অ্যাবাউট ইওর বেস্ট ফ্রেন্ড, মানে তুমি তোমার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে লেখো। আর এটা তুই কি লিখেছিস? স্যার আমি লিখেছি তো আমার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে, তাও আবার 150 শব্দের মধ্যে। আচ্ছা বেশ, তাহলে তুই এখন পুরো ক্লাসে সবাইকে শোনাতো তুই পরীক্ষার খাতায় কি লিখেছিস তোর বেস্ট ফ্রেন্ড সম্পর্কে। শোনো রে বন্ধুগণ, সবাই শোনো, আমি আমার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে পরীক্ষায় কি লিখেছি। আই হ্যাভ মেনি ফ্রেন্ড ইন স্কুল বাট ফেলু ইজ মাই বেস্ট ফ্রেন্ড। উই আর ফ্রেন্ড ইন ল্যাংটো বয়েস থেকে। হি ইজ লিভিং ইন আমাদের পাড়াতেই। হিজ ফেভারিট খাবার ইজ অজিতের দোকানের আলুর চপ অ্যান্ড খগনের দোকানের সিঙ্গারা অলসো। হিজ বেস্ট কালার ইজ লাল, নীল, সবুজ, কালো অ্যান্ড ইয়েলো। ফেলুর বেস্ট গেম ইজ পটি করতে করতে ওয়াটার নিয়ে খেলা। ইট ইজ ফেভারিট প্লেস ইন পুকুর পাড়। হিজ ফেভারিট অ্যানিম্যাল ইজ টিকটিকি অ্যান্ড ফেভারিট পাখি ইজ গঙ্গা ফড়িং। উই আর ডেইলি একসাথে স্কুলে কামিং অ্যান্ড ক্লাসে পাশাপাশি সিটিং। ফেলু অলওয়েজ হেল্প মি। হি ইজ ভেরি পরিষ্কার মাইন্ডেড বয়। আই উইশ উপরওয়ালা ফেলুর লাইফ যেন লং করে অ্যান্ড আওয়ার ফ্রেন্ডশিপ যেন লং 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 করে। থ্যাংক ইউ গেট্টু, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। তোর কি মনে হয় তুই এইসব লিখে পাস করে যাবি? স্যার ফেল করলেও আমার কোনো প্রবলেম নেই। আমার বাবা আমাকে বলেছে পাস করলেও আমাকে 4 হুইলার গাড়ি কিনে দেবে, আর ফেল করলেও আমাকে 4 হুইলার গাড়ি কিনে দেবে। বলিস কি? তুই পাস করলে তোর বাবা তোকে 4 হুইলার কিনে দেবে সেটা মানলাম, আনন্দে কিনে দিতেই পারে, কিন্তু তুই ফেল করলেও তোর বাবা তোকে 4 হুইলার কিনে দেবে কেন? এটা তো বুঝলাম না, হিসেবে মিলছে না তো। স্যার বাবা বলেছে আমি যদি পাস করি তাহলে আমাকে মহিন্দ্রা থর কিনে দেবে, আর যদি ফেল করি তাহলে আমাকে ঠেলা গাড়ি কিনে দেবে সবজি বিক্রি করার জন্য। আচ্ছা তুই ভাগ এখান থেকে, আর শোন তোর বাবাকেও বলে দিস যে সবজি বিক্রি করতে গেলেও যোগ্যতা লাগে। পেচি মা তুমি চলে এসো তো, আর তোমার খাতা নিয়ে যাও। দিন স্যার। এই নাও বেটা। কি হইলো পেচি, তুই কাঁদছিস কেন? কম নম্বর পেয়েছিস, ফেল করেছিস তো, এতে কাঁদার কি আছে? কাঁদিস না বন্ধু, ফেল করেছিস তো কি হয়েছে? জীবন এখানেই শেষ না, মনে রাখবি এখনো পুরো জীবনটাই তোর পড়ে আছে পাস করার জন্য। জীবনে বহু অপরচুনিটি পাবি, একবার ফেল করেছিস তো কি হয়েছে? দেখ আমাদের, দেখ আমরা বারবার ফেল করি, তাও আমাদের কোনো দুঃখ নেই। আবার ভালো করে পড়বি, সামনের বার পাস করে যাবি। কাঁদিস না বন্ধু। কাঁদিস না রে পেচি,
তোর কান্নাটো দেখে আমারও কান্না পেয়ে গেল। এই জীবনে কি নিয়ে এসেছিলি যেটা হারাই গেল? যার জন্য তুই কাঁদছিস, কিছুই নিয়ে আসিসনি, খালি হাতে এসেছিলি, খালি হাতেই যেতে হবে। কাঁদিস না, ফেল করেছিস তো কি হয়েছে, পরের বার গেজে পড়াশোনা করে পাস করে যাবি। আর কাঁদিস না পেচি, তুই শুধু কর্ম করে যা, ফল ঠিক পেয়ে যাবি। সব সময় খুশিতে থাক, একটা কথা মনে রাখবি, হ্যাপিনেস ইজ দ্য কি অফ সাকসেস। প্রমিস কর আজ থেকে অল টাইম হ্যাপি থাকবি পেচি। ওই জ্ঞানদাতা লেবু, আগে তো পেচিকে ওর নম্বরটা জিজ্ঞেস কর কত পেলো, তারপরে ওকে জ্ঞান দিবি। কত নম্বর পেয়েছিস পেচি? 95 পেয়েছি। আরে তুই 100-র মধ্যে 95 পেয়েও কাঁদছিস? তোর একার নম্বরে তো আমরা 3 জন পাস করে যেতাম। ভাগ এখান থেকে। স্যার এবার আমার খাতাটা রিচেক করুন। তুই খাতা নিয়ে আয় আমার কাছে, তোর প্রবলেমটা কি বল। স্যার আমি 29 পেয়েছি, আর 1 নম্বর পেলেই পাস করে যাব। ভালো করে চেক করে দেখুন, 1 নম্বর বাইরবে, গ্যারান্টি পাস আমি এবার করবই। বেশি বক বক করিস না, চুপচাপ দাঁড়া এখানে। তোর খাতা আরেকবার চেক করছি, 5 আর 5-এ 10, আর 5-এ 15, আর 10-এ 25, আর 3-এ 28। যা, তোর আরো 1 নম্বর কমে গেল। তুই ঠিকই বলেছিলি, আমি যোগে ভুল করে তোকে 28-এর জায়গায় 29 করে দিয়েছিলাম। দেখলি তো নম্বর বাড়াতে এসে কেমন নম্বর কমে গেল। বেশি পাকামি করলে এমনই হয়। যা ভাগ এখান থেকে। স্যার দেখুন, রচনাটায় মাত্র 1 নম্বর দিয়েছেন 10-এর মধ্যে, ওইখানে আরেকটু নম্বর পেতাম না স্যার? রাইট ডাউন অ্যাবাউট টোটো, টোটো রিক্সা সম্পর্কে রচনা এসেছে, তোর আবার এটা টোটো রিক্সা সম্পর্কে রচনা হলো? তোকে যে আমি এখানে 1 নম্বর দিয়েছি এইটাই বেশি। স্যার আমি তো টোটো সম্পর্কে ভালোই লিখেছি, এটা আমার কি ভুল হয়েছে স্যার একবার বলুন আপনি। বেশ, এই নে তুই তাহলে রচনাটা পড়ে শোনা সবাইকে। টোটো সম্পর্কে কি লিখেছিস তুই খাতায়, সবাই শুনুক। বেশ শোনাচ্ছি স্যার। স্যার টোটো ইজ এ ভেরি পপুলার ভেহিকেল ইন দ্য মডার্ন টাইম। স্যার টোটো ইজ 3 হুইল অ্যান্ড 1 এক্সট্রা টায়ার ইন দ্য ব্যাক সাইড। স্যার টোটো ইজ এ 5-সিটার কার উইথ ড্রাইভার, বাট টোটো ক্যারিং 7-8 পিপল হোয়েন 10 to 12 পিপল অলসো। মানে টোটো হলো ড্রাইভার দিয়ে 5 জন চড়ার গাড়ি, কিন্তু ওতে 7-8 জন তো চাপেই, মাঝে মাঝে আবার 10-12 জনও চেপে পড়ে। স্যার টোটো ইজ এ হেডলাইট, LED হেডলাইট in the front of the Toto. Sir, Toto is running by a powerful 12 ভোল্টের ব্যাটারি। টোটো মালিক হোল নাইট ব্যাটারিটি চার্জ দেইং হইন পিপিল আর টোটোতে চাপিং। যদি জায়গা না হইং তখন টোটো ড্রাইভার প্যাসেঞ্জারদের রিকোয়েস্ট করিং, দাদা একটু চেপে বসিং, দাদা একটু চেপে বসিং। দেখুন জায়গা হয়ে যাইং, এই চেপে বসিং করতে করতে 5 জনের জায়গায় 8-9 জনকেও বসাইয়ে দেইং। স্যার টোটো যখন রাস্তা দিয়ে চলিং তখন এক বুং করে আওয়াজ হইং। স্যার সামথিং টোটো ইজ রাস্তা দিয়ে সাপের মতো এঁকে বেঁকে চলিং, না নিজে কাউকে ওভারটেক করতে পারিং, না পেছনের কাউকে ওভারটেক করতে দেইং, একদম রাস্তার মাঝখান দিয়ে চলিং। সবাই তাই টোটোকে কিং অফ রোড মানে রাস্তার রাজা বলে ডাকিং। সো টোটো ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ। আমি তো তোর এই রচনা পড়ে প্রায় অজ্ঞান হয়ে গেছিলাম, তোকে যে আমি 1 নম্বর দিয়েছি এটাই বেশি। বেশি বক বক করিস না, চুপচাপ জায়গায় গিয়ে বস, আমি আসি। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। আর সামনে দিয়ে যদি কিং অফ রোড মানে রাস্তার রাজা টোটো যায়, পট করে চেপে পড়বেন। সকলে খুব খুব ভালো থাকবেন।